কিচেন ব্লগিং উইথ টেস্টি ইয়ামি রেসিপি। চলো বন্ধুরা, আজকে শেয়ার করব কাবাব রেসিপি। বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি আর সন্ধ্যাবেলায় যদি এরকম একটা সফট ইয়ামি মজেদার চাটনির সাথে কাবাব, জমে যাবে পুরো সন্ধেটা, পুরো সন্ধ্যের গল্পটাই পাল্টে যাবে। আর সাথে থাকবে কড়ক চা। চলো দেখে নিই আজকের রেসিপি। আর সেই কাবাব যদি হয় মাটন শিখ কাবাব, একদম ধোঁয়াধার, গরমা গরম, ক্রিস্পি, উপরটা ক্রিস্পি, ভিতরটা পুরো জুসি। ওফ, কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও, জাস্ট অন্য লেভেল। চলো দেখে নিই রেসিপিটা চটপট। আমি নিয়েছি মাটন কিমা, এইভাবে কিমাটা পিষে নিয়েছি। আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর নুন। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 বা 1.5 চামচ এটা আছে বেসন। বেসন বলতে ছাতুর, ছোলার ছাতুর বেসন। এটা হচ্ছে বেরেস্তা কুচি, আর ধনে পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে পেঁয়াজ। এটা আমি গ্রেট করে নিয়েছি, বাটিনি। আর আছে সাদা তেল আর ঘি একসঙ্গে। এরপর আমি কিমাটা নিয়ে নিচ্ছি। পুরো কিমাটা আমি বানাবো না, হাফ নিয়ে নিচ্ছি। এরপর রসুন বাটা, আদা বাটা 1 থেকে 1.5 চামচ, যেরকম মাংসের পরিমাণ সেই রকম অনুযায়ী দেবেন। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে বাটিনি বা পেস্ট করিনি, হ্যাঁ, বা কুচাইও নি, এটা গ্রেট করেছি। এরপর আমি খুব ভালো করে এটা মেখে নেব। বেরেস্তাটা দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কার কুচি, চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিচ্ছি ছোলার ছাতুর যে বেসন, সেটা মানে কাঁচা বেসন যেটাকে বলে পাতি বাংলায়। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমার কাছে ধনে পাতাটা ছিল না, আপনারা ধনে পাতাটাও অ্যাড করবেন। আর চিলি ফ্লেক্সটা আমি লাস্টে দিচ্ছি, কারণ আমার হাতটা জ্বলতে পারে, সেই জন্য আমি লাস্টে ওটা দিলাম। এরপর আমি খুব ভালো করে এটা মেখে নেব। এ সময় সাদা তেলটাও অ্যাড করবেন। সাদা তেলটা দিলে পুরের বাইন্ডিংটা খুব ভালো আসবে। আমি সরি, যেটা আমার ভিডিওতে স্কিপ করে। এরপর আমি এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধ থেকে 1 ঘন্টা রাখবেন। চলুন, আমার কাবাবের পুর রেডি। এরপর আমি শিখ কাবাবের পুরটা এরকম স্টিকে, এগুলো অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিনতে পাওয়া যায়, বা আপনি এমনি দোকানেও পেয়ে যেতে পারেন। এরকম স্টিকে গেঁথে নেব, বা আপনারা লোহার শিকও ব্যবহার করতে পারেন। আগেকার দিনে আমার মায়েরা যখন বানাতো, আমি দেখেছি মায়েরা লোহার শিকে বানিয়ে গনগনে চুলোর আঁচে ঢুকিয়ে দিত, আর রেডি হয়ে চলে আসতো শিখ কাবাব। আমার মায়ের হাতে শিখ কাবাব ছিল অসাধারণ। মা খুব ভালো বানাতেন, আমি খুব মিস করি। শিখ কাবাবটা অ্যাকচুয়ালি ফ্যাটযুক্ত মাংসের কিমাতে খুব ভালো হয়। ফ্যাটযুক্ত মাংসের কিমাটা নিয়ে তারপরে যদি বানানো হয় গনগনে আঁচে, যে কোনো আঁচে, সেটা চুলার আঁচ হতে পারে বা যে কোনো আঁচে, তাহলে দেখবেন যে ওই ফ্যাটটা মেল্ট হতে থাকে মাংসের সাথে, এবং দারুণ একটা টেক্সচার আসে। এরপর আমি ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল নিয়ে শিখ কাবাবগুলো ভাজতে দেবো। এতে একদম বেশি তেল লাগে না, সামান্য তেল লাগে, কারণ এই মাংসের যে ফ্যাটটা আছে ওটা বেরিয়ে আসতে থাকে, এবং ওই ফ্যাটেই মাংসটা পুরো হতে থাকে, কাবাবটা পুরো তৈরি হয়ে যায়। নামমাত্র তেলে আমি এটাকে বানাবো, এপিট ওপিট করে, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখুন কত সুন্দর, খুব সামান্য তেলে
কত সুন্দর কাবাব তৈরি হয়, এবং যেটা স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো আর খেতেও খুব মজাদার। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, মাটন শিক কাবাবটা অবশ্যই শিকে তৈরি করতে হয়, তার জন্য এর নাম হয়েছে শিক কাবাব। কিন্তু এটা আগুনেও সেঁকে সেঁকে তৈরি করা হয়। এটা হচ্ছে আসল টুইস্ট এই কাবাবের এইটা আসল ট্রিক্স অ্যান্ড টুইস্ট। এইভাবে বাড়িতে বানালে যে রেস্টুরেন্টের মতো মাটন শিক কাবাবের আপনি টেক্সচার বলুন, যে গন্ধ, যে সুন্দর স্বাদ নিয়ে আসবেন, এই আগুনের মধ্যে দিয়ে এভাবে সেঁকতে থাকবেন, আর উপর থেকে মেল্টেড বাটার, মানে বাটার হোক তেল হোক, দিতে থাকবেন। দেখবেন তারপর একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারটা আসবে। এটার জন্য এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করুন। আর উপর থেকে একদম ক্রাঞ্চি, একদম গোল্ডেন, আর ভিতরটা পুরো জুসি, কিন্তু কোনো অয়েল নেই, অয়েল ফ্রি। বাস রেডি আমার শিক কাবাব।